আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ও আমার বোনেরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন। ভাই ও আমার বোনেরা, আজকে আমি যে আমলটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে এক্সাম, অর্থাৎ পরীক্ষায় ভালো ফলাফল পাওয়ার আমল। অনেক শিক্ষার্থী ভাই ও আমার বোনেরা আমাকে ইমো ও হোয়াটসঅ্যাপে বলেছেন যে পরীক্ষায় পাশের কোনো প্রকার দোয়া ও আমল আছে কি। সেই ভাই ও বোনদের জন্য আজকের এই দোয়ার আমলটি। যে ভাই ও বোনেরা ইতিমধ্যে বিভিন্ন প্রকার এক্সামে অংশগ্রহণ করেছেন, হতে পারে ব্যাচেলর অফ আর্টস, হতে পারে বিভিন্ন প্রকার চাকুরির জন্য। সম্মানিত ভাই ও আমার বোনেরা, সর্বপ্রকার পরীক্ষায় ভালো ফলাফল পেতে এই কার্যকর দোয়ার আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। পরীক্ষা মানে চিন্তা, পরীক্ষা মানে টেনশন, এমন মনে করেন অনেক মানুষই। ভাই ও আমার শিক্ষার্থী বোনেরা, আপনাদের প্রস্তুতি যদি ভালো থাকে তখন পরীক্ষা কঠিন মনে হবে না এবং মহান আল্লাহর উপর ভরসা নিয়ে আমল করবেন। এই জন্য দুনিয়ার পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া জরুরি। আর প্রস্তুতির পাশাপাশি আল্লাহর উপর পূর্ণ আস্থা ও ভরসা তো অবশ্যই রাখতে হবে। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কঠিন সমস্যার সম্মুখীন হতেন তখন সালাতুল হাজত বা প্রয়োজন পূরণের নামাজ পড়তেন। আবু দাউদ শরীফের হাদিস নং 1319। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির আমল তাকে পিছিয়ে দেয় তার বংশ পরিচয় তাকে কখনোই এগিয়ে দিতে পারে না। সহিহ মুসলিম শরীফের হাদিস নং 7028। এজন্য পরীক্ষায় ভালো ফলাফল করতে সবচেয়ে বেশি চেষ্টা করতে হবে, অর্থাৎ মনোযোগের সহিত অধ্যয়ন করতে হবে। তবেই মহান আল্লাহ আমাদের জীবনে সফলতায় সাহায্য করবেন ইনশাআল্লাহ। চেষ্টায় সফলতার চাবিকাঠি, সেই সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে। সফলতার জন্য দোয়া করতে হবে। ভাই ও আমার বোনেরা, পরীক্ষায় ভালো ফলাফল পেতে চলুন আজকের আমলের দোয়াটি জেনে নেই। আল্লাহুম্মা হাসিবনি হিসবাই ইয়াসিরা। আমি দোয়াটি আবারও বলছি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। অর্থ, হে আল্লাহ, আপনি আমার হিসাব অর্থাৎ পরীক্ষা সহজ করে দিন। সবাই আমিন বললে আল্লাহ কবুল করতে পারে। আমি প্রার্থনা করি যে আমি পরীক্ষায় প্রবেশ করার সাথে সাথে আপনি আমার হৃদয়কে নিখুঁত শান্তিতে পূর্ণ করবেন, যা কেবল আপনার কাছ থেকে আসে। ভাই ও আমার বোনেরা, পরীক্ষায় ভালো ফলাফল পেতে এই দোয়াটির আমলের উদ্দেশ্যে ভিডিওটা না টেনে দেখবেন। ছোট্ট অনুরোধ, ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। তো চলুন আমলের নিয়ম বিস্তারিত জেনে নেই। যে ভাই ও বোনেরা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন অথবা ভবিষ্যতে পরীক্ষায় অংশগ্রহণ করবেন, হতে পারে সেটা বিভিন্ন প্রকার চাকরির জন্য, সেই ভাই ও বোনেরা আজকের এই পরীক্ষিত দোয়াটি এই নিয়মে আমল করবেন। আমলের নিয়ম বিস্তারিত। ফজর ও মাগরিব নামাজের পর আপনারা জায়নামাজে কিবলামুখী হয়ে আদবের সহিত বসবেন। এরপর আপনারা প্রথমে আল্লাহর এই গুণবাচক নাম আল কারিম, অর্থ উদার বা অকৃপণ। আল্লাহর কোনো বান্দা যদি ইকিনের সহিত আল্লাহর এই গুণবাচক নামটি আল কারিম, আল কারিম, আল কারিম এভাবে ফজর ও মাগরিব নামাজের পর 100 বার জিকির করে, মহান আল্লাহ সেই আমলকারীর ব্যক্তির ইচ্ছে পূরণ করবেন ইনশাআল্লাহ। এরপর আপনারা আজকের আমলের প্রধান দোয়াটি আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা এভাবে 41 বার পাঠ বা তেলাওয়াত করবেন। তারপর আপনারা এই দরুদ শরীফটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দরুদ শরীফটি 3 বার পাঠ করবেন। সর্বশেষ 2 হাত তুলে চোখের পানি ফেলে দিয়ে রহিম রহমান আল্লাহর কাছে পরীক্ষায় সফলতার জন্য ফরিয়াদ করবেন, হে আল্লাহ, তুমি অনুগ্রহ করে আমাকে চিন্তার স্বচ্ছতা দিন এবং পরীক্ষায় সফলতা দান করুন। আমিন সুম্মা আমিন,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।